হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আমরা অনেক ভালো আছি। তো শুরু করছি নতুন একটা ভিডিও। তো আমার মাম্মামকে কোলে নিয়ে এবার হচ্ছে আমার প্রথম জামাই ষষ্ঠী, আর সেই ব্লগটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। একটুখানি লেট হয়ে গেল পোস্ট করতে মাম্মামকে নিয়ে। তো যাই হোক, আজ অন্য কোনো কথা না, চলো আজকের ভিডিওটা এনজয় করো। আমি মা হওয়ার পর এটা আমার প্রথম জামাই ষষ্ঠী। তো আমার কাছে এটা ভীষণ 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 একটা স্পেশাল ডে। তো আমার শ্বশুরবাড়িতে একটা নিয়ম আছে, গর্ভ অবস্থায় যদি গাছ ষষ্ঠী পাওয়া হয় তাহলে সেটা আমাকে করতে হয়। যেমন আমি পেয়েছিলাম মাম্মামকে কোলে নিয়ে। গাছ ষষ্ঠী বলতে এই ষষ্ঠী পুজোকেই বলা হয়। তো আগের বার যারা আমার ব্লগ দেখেছো জানবে যে আমি কিন্তু ষষ্ঠী পুজো করেছিলাম এবং ষষ্ঠীর পুরো ব্রতটা কিন্তু কমপ্লিট করেছিলাম মাম্মামকে গর্ভে নিয়ে। আর এবার মাম্মামকে কোলে নিয়ে আমার দ্বিতীয়বার ষষ্ঠী বলতে পারো। তো যাই হোক, সবার প্রথমে এখানে চলে এসেছি। তারপর হচ্ছে মা পুজো করে নিচ্ছে আর আমাদের নামে পুজো দিয়ে দিচ্ছে। তারপরে হচ্ছে আমাদের যা যা নিয়ম করার সেগুলো আমরা করে নেব। ওইদিকে দিতে হবে। চলো গাইজ, আরও কিছু কোশ্চেনের অ্যান্সার দিয়ে দিচ্ছি। তো অনেকে বলবে যে কেন বাপের বাড়িতে ষষ্ঠী পুজোটা করছি, শ্বশুর বাড়িতে করছি না। তো আমি আগের বার কিন্তু আমার শাশুড়ি মায়ের কাছেই প্রথম ষষ্ঠীটা করেছিলাম, আর এবার নিয়ম হচ্ছে আমার মায়ের কাছে করতে হয়। আমার শাশুড়ি মাই আমাকে পাঠিয়ে দিয়েছেন। আর আমাদের এখানে একটা বাটো দেওয়ার নিয়ম থাকে অনেকে, তো সেটা আমার শ্বশুর বাড়িতে শুধুমাত্র মেয়েদের জন্য আছে, বউদের জন্য নয়। আর বউদের জন্য নিয়ম হচ্ছে মায়ের কাছে ষষ্ঠীটা করতে হয়। তো তার জন্যে আমি হচ্ছে এখানে এসেছি। আর জামাই ষষ্ঠী বলে কথা, জামাই নিয়ে তো ষষ্ঠীটা হবেই না। তো তোমাদের দাদা ভাইরাও সবাই এসেছেন, জামাই ষষ্ঠী দেওয়া হবে তাদেরকে। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন হচ্ছে আমার মা পুজো করে নিচ্ছে। তো তারপর হচ্ছে মা বলে বলে দেবেন, দিদি করে নেবেন, তারপর হচ্ছে আমি করে নেব। এই যে আমার মা ষষ্ঠীর ধন, যার জন্য আমার পুজো করা। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার পুজোটা। তার আগে আমার মামামের লুকটা শেয়ার করে দিই। আমার মামাম কিন্তু আজকে একটা নতুন ড্রেস পরেছে। তো কেমন লাগছে আমার মামামকে তোমরা কিন্তু জানিও।
গানের সুরে সুরে আমাদের পুজোটা শেয়ার করলাম। আর এখন হচ্ছে দেখো আমরা আবারও বাড়ি চলে আসছি। আর এবার হচ্ছে গিয়ে সমস্ত রকম রান্নাবান্না করা, জামাই ষষ্ঠী দেওয়া সমস্তটা কমপ্লিট হবে। তো আমার লুকটাও আজকে কেমন ছিল তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। তো চলো, আমার মাম্মামকে কোলে নিয়ে এখন হচ্ছে আমি বাড়ি ফিরছি। মাম্মামকে প্রসাদ দেবো, ওর হাতে ধাগা বেঁধে দেবো। তো চলো দেখতে থাকো। তো গাইস ফাইনাল হচ্ছে পুজো দিয়ে আমরা বাড়ি চলে এসেছি। এখন চলো খাওয়া দাওয়া হবে, পেট পুজো হবে, দেখা যাক মায়ের ভান্ডারে কি আছে। তো গাইস আজকে ছিল লুচি, তার সাথে সুজি, তার সাথে ছিল সিমুয়ের পায়েস, আলুর দম, আর তার সাথে ছিল ছোলার ঘুগনি আর রকমারি মিষ্টি, আর তার সাথে ছিল অনেক 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 ফল, যেমন তরমুজ, আম, লিচু, তাল দিতে হয় তার জন্য তালের বিচি, আর এদিকে ছিল তোমার কাকুরটা দিতে হয়, আর তার সাথে ছিল শসা আর পাঁপড় ভাজা। তো এই ছিল আমাদের জলখাবারের মেনু। এখন হচ্ছে জামাইদেরকে খেতে দেওয়া হয়ে গেছে। এখন হচ্ছিল শালি দিচ্ছে তার জামাইবাবুকে পা টিপে, যদিও জামাইবাবু শালির সম্পর্ক নয়, ওদের ভাই বোনের সম্পর্ক। আর মজার ছলে বলা হয় প্রত্যেকবার নাকি বোন আমার বরকে এক পা করে টিপে দেয় আর এক পা করে টিপে দেয় না। তো তাই আজকে হচ্ছে বোন বলছে তোমার দু পা টিপে দেবো, তার সাথে ভিডিও করে নেবো, তাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এরই মধ্যে আজকে ভুরি ভোজের আয়োজন করে ফেলেছি দিদি, আমি, মা মিলে। তো চলো আজ আমাদের জামাই ষষ্ঠীর ভুরি ভোজের আয়োজনে কী আছে তোমাদের সঙ্গে শেয়ার করব। যদিও আমরা কোনো কিছু এগুলো খাইনি, তো মানে খেতে নেই, আমাদের জন্য অন্য খাবার হয়েছিল, ডালিয়ার খিচুড়ি হয়েছিল, আর সকালে আমরা লুচি খেয়েছিলাম। তো চলো তোমাদের সঙ্গে এক ঝলক শেয়ার করে দিচ্ছি। আর হ্যাঁ, আমরা বলতে যারা আমরা মায়েরা তাদের কথাই বলেছি। এখন চলে এসেছি মেনু শেয়ার করার জন্য। তো চলো কী মেনু হয়েছে শেয়ার করে দিই। পোলাও হয়েছিল, শাক ভাজা ছিল, মাছের ডিমের বড়া ছিল, মাছ ভাজা ছিল, পটল ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, ফুলকপি ভাজা, আর ছিল তোমার ভেন্ডি ভাজা, আর এদিকে ছিল ক্যাপসিকাম দিয়ে মুগের ডাল, তার সাথে ছিল আলু পোস্ত আর আলু ফুলকপি দিয়ে রোস্ট,
আর ছিল চিংড়ি মাছের মালাইকারি, চিলি চিকেন, তার সাথে ছিল এখানে মাছের কালিয়া, আর হয়েছিল মাটন কষা, আর ছিল তেঁতুল মাছ, আর ছিল চাটনি, দই, মিষ্টি, আর সাথে কিন্তু সাদা ভাতও ছিল ওনাদের জন্য। তো কেমন হয়েছে আমাদের রান্নাবান্নাগুলো সেটা তোমরা জানাবে। আর আমার মামা ওদিকে ঘুমো করতে ব্যস্ত হয়ে গেছে, আর তোমাদের সঙ্গে এখন আমি মেনু শেয়ার করে দিচ্ছি। তো চলো কোন কোন রান্না কে কে করেছে সেটাও শেয়ার করব। আর এখানে ছিল ভাজিন মজিটো, তাদের ছিল আম, মিষ্টি, স্যালাডস, আর ছিল আইসক্রিম। আইসক্রিমটা আমরা হাফ খেয়েই ফেলেছি, আর খাবার পর খাওয়া হবে, গলে যাবে, তার জন্য ফ্রিজের মধ্যে আবারও রেখে দিচ্ছি। তো আমাদের এই ছিল আজকের আমাদের মেনু। কেমন লেগেছে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। তো গাইস, আমি কিন্তু কমেন্টের আশায় থাকলাম তোমাদের জামাই ষষ্ঠী কেমন কাটলো। আর যারা আমাদের জামাই বন্ধুরা আমার ফ্রেন্ডে আছো, তো তাদেরকে কমেন্ট করলাম যে তোমাদের জামাই ষষ্ঠী কেমন কাটলো সেটা কিন্তু অবশ্যই আমার কমেন্টে তোমরা রিপ্লাই দিয়ে দেবে। তোমাদেরকে কোশ্চেনটা ছুড়ে দিলাম। তো চলো আমাদের জামাই ষষ্ঠী কেমন কাটলো সেটাও তো তোমাদের সঙ্গে আজকের ভিডিওতে শেয়ার করছি। আর কেমন লাগলো আমাদের আজকের এই ব্লগটা, তো তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। তোমাদের কমেন্ট পেলে অনেকটাই হ্যাপি হয়ে যায়। তো চলো এই ছিল আজকের আমাদের মেনু। 12, 13, 14, 15, 16, 17, 18 ফুলকপি রসা, 20 মিষ্টি, পাঁপড়, এগুলো এগুলো তো রেডিমেড, রেডিমেড। যেটা হলো রান্না। এইদিকে আমার মাম্মাম ঘুম থেকে উঠে গেছে, আর ওইদিকে দাদাভাই হচ্ছে কাউন্টিং করছিল কতগুলো রান্নাবান্না হয়েছে। তোমরাও কাউন্টিং করে বলো তো কতটা হয়েছে রান্নাবান্না। তো যাই হোক, এইদিকে দেখো আমার মাম্মাম ঘুম থেকে উঠে গেছে, আর এখানে হচ্ছে ল্যাপটপে আমাদের বিয়ের ভিডিওগুলো লাগানো হয়েছিল, ওটা দেখে তো ও ডান্স করতে ব্যস্ত। আর এইদিকে সন্ধেবেলা ছিল যেহেতু, তাই আমরা এইদিকে আবার মশলা কোল্ড ড্রিঙ্কস নিয়ে বসে গেছি খাবার জন্য। আর তার সাথে ছিল ঘুগনির চাট। তো সবাই মিলে খুব মজা করে খাচ্ছিলাম। আর তার সাথে হচ্ছে অনেক ভিডিও দেখা হচ্ছিল। আমার মাম্মামের অন্নপ্রাশনের ভিডিওগুলো লাগানো হয়েছিল। আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম।